সাতরঙা ডায়েরিতে সবাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওটি একটি কলকাতার ঐতিহ্যবাহী মন্দির নিয়ে। আসুন ঘুরে দেখি আর গল্প শুনি এই মন্দিরের কথা। কলকাতার শ্রী পরেশনাথ জৈন মন্দির জৈনদের একটি তীর্থস্থান। এটি কলকাতার উত্তর পূর্বে বদ্রীদাস মন্দির স্ট্রিটে অর্থাৎ গৌরীবাড়িতে অবস্থিত। বঙ্গীয় সাহিত্য পরিষদ বাস স্টপেজের ঠিক কাছে। শ্যামবাজার এবং মালিকতলার মধ্যে দুটি বিখ্যাত কলকাতার জৈন মন্দির আছে। একটি হল শ্রী পরেশনাথ জৈন মন্দির, আরেকটি শীতলানাথ জি জৈন মন্দির এবং অন্যটি হল দিগম্বর জৈন মন্দির। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর কর্তৃক কলকাতা পরেশনাথ বা পার্শ্বনাথ জৈন মন্দির নির্মিত হয়। প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ মন্দিরে আসেন। পরেশনাথ জৈন মন্দির আসলে 4টি মন্দিরের একটি বিশেষ অংশ। প্রধান মন্দিরটি দশম তীর্থঙ্কর শীতলনাথকে উৎসর্গকৃত। শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। 4টি প্রধান মন্দির হল শীতলনাথ মন্দির, চন্দ্রপ্রভা মন্দির, মহাবীর মন্দির ও দাদাওয়াদি ও কুশলজি মহারাজ মন্দির, যেখানে জৈন সন্ন্যাসীরা আচার্য জিনদুত্তসুরী এবং আচার্য ঢোলসুরীর পদচিহ্ন স্থাপন করেছে। শীতলনাথ মন্দিরের দক্ষিণে চন্দ্রপ্রভার মন্দির অবস্থিত, যা 1895 সালে গণেশলাল কাপুরচাঁদ জহর কর্তৃক নির্মিত হয়েছিল। শীতলনাথ মন্দিরের দক্ষিণে চন্দ্রপ্রভার মন্দির অবস্থিত, যা 1895 সালের গণেশলাল কাপুরচাঁদ জহর কর্তৃক নির্মিত হয়। প্রধান জৈন মন্দির হল সেই স্থান যেখানে ভাদ্র মাসে 8 দিন ব্যাপী উৎসব পালিত হয়। এই সময়কালে জৈনরা অহিংসা পালন করে, পূজার শাস্ত্রপাঠ শোনে, দানশীলতামূলক কাজ করে থাকে। উৎসবের শেষ দিনটিকে বলা হয় সম্বৎসরী। এটি কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈন মন্দিরগুলির মধ্যে একটি। শ্বেতাম্বরদের ভক্তিমূলক রীতি অনুসারে দেবতাদের প্রায়শই মূল্যবান পাথর এবং মূল্যবান ধাতু দিয়ে সজ্জিত করা হয়। কলকাতার পরেশনাথ জৈন মন্দির অসাধারণ নকশার প্রদর্শনী করা হয়। এটি একটি চিত্তাকর্ষক কাঠামো, যার মধ্যে রয়েছে আয়নার খোলা স্তম্ভ এবং রঙিন কাচের তৈরি জানলা। মন্দিরটি 3টি সুন্দর বারান্দা দ্বারাও বেষ্টিত। মন্দিরের দেওয়ালে মোজাইক এবং অন্যান্য অলঙ্কারের কাজ করা হয়েছে। প্রধান মন্দিরটি 3টি ভাবে বিভক্ত। ভেতরের অংশে মার্বেল মূর্তিতে সোনার মালা, রূপার পদ্মের পাদদেশ এবং একটি বড় হীরাখচিত কপাল রয়েছে। বাইরের অংশগুলিতে দেওয়াল, ছাদ, স্তম্ভগুলি অলঙ্কৃত মোজাইক কাচের কাজ দিয়ে সমৃদ্ধভাবে সজ্জিত। এই অংশে শতাধিক শাখাসহ একটি ঝাড়বাতিও রয়েছে। মন্দিরের বাইরে ভারতীয় এবং বিদেশি উদ্ভিদ সহ একটি বিশাল বড় বাগান আছে। বাগানটির ভাস্কর্য এবং মাঝখানে ঝর্ণা অদ্ভুত এবং ভীষণ সুন্দর। এটি স্থাপত্য এবং শৈল্পিকতার সাক্ষী হিসাবে বিবেচিত হয়। মন্দিরের ভেতরের অংশটি অলঙ্করণে অসাধারণভাবে সজ্জিত। বাইরের অংশটিও সুন্দরভাবে সাজানো, যা ফুলের বাগান এবং ঝর্ণা দিয়ে ঘেরা, যার মধ্যে দিয়ে একটি ছোট ঝর্ণা প্রবাহিত হয়, যার চারপাশে বিভিন্ন ফুল ফুটে থাকে। নিখুঁত সুরেলাভাবে জল বেরিয়ে এলে ঝর্ণাগুলি অসাধারণ দেখায়। একটি সুরক্ষণাবেক্ষণ করা জলাধার চারিপাশের সৌন্দর্যকে আরও যেন বাড়িয়ে তোলে। বিভিন্ন ধরনের খাবার পুকুরের রঙিন মাছেদের সামনে ঢেলে দিলে মাছগুলি এখানে খেতে আসে এবং ভিড় জমায়। মন্দিরের মেঝে মার্বেল দিয়ে সাজানো, যা একটি ভীষণ সুন্দর চেহারা বিশুদ্ধতার চিহ্ন দেয়। মন্দিরটি অসাধারণ শৈল্পিক প্রবণতা প্রদর্শন করে, যা অভ্যন্তরীণ এবং বহির্ভাগের সাজসজ্জা অদ্ভুত সুন্দর দৃশ্যমান। এখানে বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্কারের চিত্রকর্ম প্রদর্শিত হয়,
ঝাড়বাতি হলো আরেকটি বৈশিষ্ট্য যা অভ্যন্তরকে ঝলমলে করে তোলে এবং মন্দিরের প্রশান্তিকে অতিরিক্ত ঝলমলে করে তোলে। গর্ভগৃহের ভেতরে ঘি দিয়ে জ্বলছে এক প্রদীপ, যা 1867 সাল থেকে মন্দির প্রতিষ্ঠার পর থেকে অবিরাম জ্বলে চলেছে। এই প্রদীপটি যুগ যুগ ধরে সমসাময়িক বিশ্বের কাছে নীরব সাক্ষী বহন করে। এর সাথে সম্পর্কিত রহস্যবাদকেও স্বীকৃতি দেয়া হয়ে থাকে। কলকাতার জৈন মন্দিরটি পুরো পরিবেশটিকে শান্ত ও নির্মল, যা মন, শরীর, আত্মার উপর ইতিবাচক প্রভাব ফেলে। মন্দিরের আশেপাশে একটি সুন্দর জলাধার আছে, যেখানে রঙিন মাছ সাঁতার কেটে বেড়ায়, যা মনোমুগ্ধকর আর মনের শান্তি। এই সুবিশাল জায়গা পুরো গোটা দিন লেগে যাবে মন্দির ঘুরে দেখতে গেলে। তাই আসুন বন্ধুরা, আমরা কলকাতায় যারা থাকি বা কলকাতার আশেপাশে থাকি বা কলকাতার বাইরেও যারা থাকি, এই মন্দিরটি অন্তত একবার ঘুরে দেখি। এই মন্দিরে একবার গেলে অবশ্যই আপনাদের লেখাপাত করে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। আর আজকের মতো আসি, খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ টাটা।